আলিপুরদুয়ারে পুজো পরবর্তী মরশুমে সামনে এসেছে নাবালিকা নিয়ে গড়ে ওঠা বেআইনি ডান্স ট্রুপের অভিযোগ। কুমারগ্রাম ও কালচিনি এলাকা থেকে নাবালিকাদের নিয়ে গিয়ে বিহার, অসম, ঝাড়খণ্ডে শো করানো হচ্ছে মাত্র কয়েকশো টাকার বিনিময়ে। সম্প্রতি এক নাবালিকাকে উদ্ধার করার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির দাবি যে এভাবে নাবালিকাদের রাতের শোতে পাঠানো আইনত অপরাধ। বাড়ানো হয়েছে নজরদারি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় মাথাচড়া দিচ্ছে নাবালিকদের নিয়ে তৈরি নাচের দল ও ডান্স ট্রুপ। এই অভিযোগে রীতিমতো আলিপুরদুয়ার জেলার একাধিক আদিবাসী সংগঠন প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। কেননা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ও কালচিনি ব্লকের বিভিন্ন এলাকা থেকে নাবালিকাদের নিয়ে যাওয়া হচ্ছে দেশের আসাম, বিহার সহ বিভিন্ন রাজ্যে। সেখানে তাদের 500 টাকা ও 1000 টাকার বিনিময়ে প্রতিসহ তাদেরকে নাচ করানো হচ্ছে। এই অভিযোগে কিন্তু রীতিমতো আদিবাসী সংগঠনের নেতৃত্বরা খুবই ফেটে পড়েছেন। তারা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তো বাড়িতে লোকের একজনের কাজ হতে পারে বা দুজনের কাজ হতে পারে, কিন্তু ফ্যামিলি বড়, তাতে কী হচ্ছে, ইকোনমিক্যাল প্রবলেম ফেস করছে সবাই। এবং এই সময় যদি কেউ এসে বাড়িতে এসে বলছে যে তোমার মেয়ে একটু নাচ গান করতে পারে, ওনাকে সাথে নিয়ে যাই, ওখানে প্রোগ্রামে 500 টাকা দিবে বা 1000 টাকা দিবে একদিনের প্রোগ্রাম করতে। তো লোকজন কি হচ্ছে, কারো মা হোক কারো বাবা হোক, এই 500 টাকার লোভে বাচ্চাকে পাঠিয়ে দিচ্ছে। তো এটুকুই নিবেদন, যাতে সরকারের আওতায় যে সংগঠনগুলি কাজ করে শিশু সুরক্ষা বিষয়ে, তাদের যাতে সঠিকভাবে কাজে লাগানো হোক এবং এই ধরনের যে শিশু পাচারের মতন যে ঘটনাগুলি রয়েছে, এই ধরনের ঘটনাগুলিকে বন্ধ করে দেওয়া হোক। ইতিমধ্যে কুচবিহার থেকে এক নাবালিকাকে উদ্ধার করে সিডব্লিউসির হাতে তুলে দেওয়া হয়েছে। এবার আদিবাসী সংগঠনের নেতৃত্বদের বক্তব্য যে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ও কালচিনি ব্লকে এ ধরনের চক্র সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়া দরকার। কেননা নাবালিকদের নিয়ে কাজ করানো বা ভিন্ন রাজ্যে নিয়ে গিয়ে তাদেরকে ডান্স করানো, এটা কিন্তু আইন বিরোধী কার্যকলাপ। সেই জন্যই তারা চাচ্ছেন প্রশাসন শীঘ্র এর বিরুদ্ধে ব্যবস্থা নেক। এই নিয়ে তারা ইতিমধ্যে প্রশাসনকে অভিযোগও জানিয়েছেন। তারা জানাচ্ছেন শীঘ্র প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে তারা আন্দোলনে নামবে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা টিভি।